नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। आज के सोयाबिनेर एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि और एई रकम भावे सोयाबिन बानिये निले भात रुटी परोटा सब किछुर साथे खेते किन्तु दुर्दान्त लागे। तो सोयाबिन बानानोर जोन्नो आमी एखाने कड़ाइते बेश किछुटा जल गरम बसिए दिएछि। जलटा फुटते शुरू करले जलेर मध्य हाफ चामच लवण दिए दिएछि। एबार एखाने देखुन आमी 100 ग्राम मतन सोयाबिन निएछि। एबार गरम जलेर मध्य सोयाबिनगुलोके दिए देब। गैसेर फ्लेमटाके मिडियामे करे देब और सोयाबिनटाके 7 থেকে 8 मिनट भालो करे सेদ্ধ करे नेब। तो मिडियाम फ्लेमे रेखे सोयाबिनटाके खूब भालो करे सेদ্ধ करे निচ্ছি। सामान्य लवण दिए सोयाबिन सेদ্ধ करले सोयाबिनेर मध्य किन्तु भालो करे लवणटा ढुके जाए, ताते सोयाबिनेर जे निजस्व कोनो स्वाद नेই सेई स्वादटा किन्तु भालो आसे। तो देखुन 6-7 मिनट पर सोयाबिनगुलो बेश सेদ্ধ हये फुले अनेकटा बड़ बड़ हये गेছে और सोयाबिनगुलो बेश नरमও किन्तु हये गेছে। एबार এই সোয়াবিনগুলোকে আমি গরম জল থেকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর গরম জল থেকে সোয়াবিনগুলোকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সেদ্ধ সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। খুব ভালো করে সোয়াবিনটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সোয়াবিন যখন জলটা একটু ঠান্ডা হবে তখন এই রকম জল থেকে সেদ্ধ সোয়াবিনগুলোকে যতটা সম্ভব এই রকম জল চিপে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তো সমস্ত সয়াবিনকে কিন্তু আমি জল চিপে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন তেল। তেলটা ভালো করে গরম হলে এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ এই রকম টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে তেলের উপর 2-3 মিনিট ভেজে নিলাম। নিয়ে নিয়েছি এখানে 12 থেকে 15 কোয়া রসুন, তার সাথে 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 4টে কাজু, তার সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা করে একটু মশলাগুলোকে মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছুকে একটু ভেজে নেব। তো দেখুন সমস্ত কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি, সমস্ত কিছু কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো মশলাগুলোকে তুলে নিয়েছি আর এবার এই মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মশলাটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তবে যাতে খুব ভালো করে মশলাটা ঠান্ডা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এদিকে এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সয়াবিন। তো সয়াবিনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু সয়াবিন সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, ভাজার সময় কিন্তু লবণ আর দেওয়ার দরকার নেই। এদিকে দেখুন মশলাটা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলোকে তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও তেল দিচ্ছি। তেল ভালো করে গরম করে নেব। আর তেল ভালো করে গরম হয়ে গেলে এবার কিছু ফোড়ন দেব। ফোড়নে দেব এখানে সামান্য করে একটু গোটা জিরে, তার সাথেই দেব গরম মশলা। তো এখানে গোটা গরম মশলা দিয়েছি, ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল লাল করে কিন্তু পেঁয়াজ ভাজবো না। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে যে মশলাটার পেস্ট আমি বানিয়ে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দেব। এবার একটু ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দেব অল্প করে একটু ধনের গুঁড়ো, দেব এখানে পরিমাণ মতন হলুদ, তার সাথেই স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা কিন্তু খুব ভালো করে না কষালে রান্নার স্বাদটা ভালো আসবে না। এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি।
দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে। তো ভেজে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তাতে করে সয়াবিনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে আর সয়াবিনের স্বাদটাও কিন্তু ভালো আসবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার বাটিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, বাটিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি জল। আর জল কিন্তু খুব বেশি দিচ্ছি না। তো জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম, এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ভাসতে শুরু করে দিয়েছে। সয়াবিনের এই রেসিপি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিনিট খানেক একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এই সয়াবিন কষা আপনারা বলতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। মাছ মাংস কোনো কিছুই কিন্তু দরকার হবে না, আপনারা একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই সয়াবিন কষা খেতে অনবদ্য লাগে। তো রেসিপি কেমন লাগলো জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।